আমরা 2 এর 4 নম্বরে চলে আসি। 2 এর 4 নম্বর এখানে আছে হচ্ছে tan 17 pi by 4, তারপরে আছে হলো cos minus 11 pi by 4, তারপর আছে plus sec minus 34 pi by 3, এরপর cosec 25 pi by 6 ওকে। এই পর্যন্ত আমরা যেটা এগুলো আমাদের ভাগাইতে হবে, মাঝখানে প্লাস আছে এটা দেখতে হবে। দেখো cos এর আগে কিন্তু থিটায় মাইনাস আছে, sec এর ক্ষেত্রে মাইনাস আছে। cos আর sec এর ভজন শক্তি বেশি, কাজে খেয়ে ফেলবে থাক। তাহলে এখানে তোমার 17 pi by 4, এখানে তোমার cos ই থাকবে, cos তুমি 11 pi by 4 দিবা, প্লাস sec ই থাকবে, sec মানে sec মাইনাস আসবে না কি, মাইনাসটা আউট হয়ে যাবে, 34 pi by 3 আসবে, এবং cosec 25 pi by 6 আসবে। এই পর্যন্ত আসবে, এটা গেল। এখন এইখানে তোমার হচ্ছে পরে tan 70 pi by 4, তাহলে এই জায়গায় এই যে এটাকে ভাগাইতে হবে, ভাগানোর নিয়ম তোমাদের অলরেডি বলা আছে। তাহলে এখানে তুমি pi by 4 দিলা, pi by 4 দিবা। এবার হচ্ছে যে pi by 4 তো দিলা, এবার 4 দিয়ে 4 এর ঘরে কামটা করতে হবে, তাই না? 17 আছে, 4 এর ঘরে কামটা করো, 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, এইভাবে তোমার 4 4 16। তাহলে এখানে আমাকে 4 4 16 4 বাই দিবা, প্লাস দিবা, তাহলে প্লাস 16 আর 1 17 হয়ে যায়। এখানে কি 1 পাই আছে, মানে হচ্ছে একটা আসছে। তাহলে এই যে ভাঙানো হয়ে গেল, সিম্পল হিসাব, খুব সহজ জিনিস। যা থাকবে নিচে 4 4 4 3 4 6 থাকলে এইগুলোরই ঘরের নামতা করতে হয়, ঠিক আছে? তাহলে তুমি এখানে পাই বাই 4 4 বাই প্লাস পাই বাই 4 আসছে। এখন আমরা যেহেতু কোঅর্ডিনেট ভাঙাই পাই বাই 2 এর সাথে হিসাব করে, তাই তোমরা টুক করে 2 দিয়ে ভাগ করবা, আর এখানে উপরে 2 দিয়ে গুণ করবা, করে 4 দুগুণ 8 এখানে বসাই দিবা। ওকে, এইবার একই হিসাব এখানে cos 11 pi by 4, সো এই জায়গায় তুমি কি করবা, pi by 4 তো দিয়ে দিলা এখানে pi by 4, আর এবার 4 এর ঘরে নামতা করো, 3 4 12, তার মানে 3 pi মাইনাস করে দাও, তাহলে তোমার এখানে 11 pi by 4 হয়ে যাচ্ছে। 11 হচ্ছে 3 4 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11। এবার এটাও তাই, 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণ এটা 6 করে দাও, এটা 2 বাড়িয়ে দাও, আর এটা 2 দিয়ে ভাগ করো, গেল। এবার আসো sec 34, তাহলে sec 34 pi by 3, তাহলে pi by 3 তুমি এখানে দিয়ে দিলা। এইবার 3 এর পরে নামটা 34, 3 11 33, 11 pi 11 pi 33 হলো, 33 এর সাথে 1 যোগ করলে 34, তাহলে এইটা আসবে। এখানে তুমি pi by 2 দিয়ে ভাগ করো, 11 দুগুণ 22 হয়ে যাবে, তাহলে এইটা আসবে। এবার cosec প্লাস cosec, এবার 25 pi by 6, সো এই জায়গায় pi by 6 দিয়ে ভাগ করে দাও, 25 আছে, 4 6 24, 4 বাই করে দাও, 24 আর 1 25, তাহলে এখানে তোমার pi by 2 করে দিবা, আর 4 দুগুণ 8 করে দিবা। এই হচ্ছে বিষয়, ওভারঅল ব্যাপার। তো এই গেল। এবার ভাগাও, এখানে 8 আছে, জোড় নাকি বেজোড়? জোড়, তাহলে 10 pi by 10, এই pi by 4 দিলাম, আর প্লাস আছে, সো 9 নম্বর ঘর, 9 নম্বর ঘর অলের ঘর, সো পজিটিভ। এবার আসো এটা আসো তোমার হচ্ছে যে 6 আছে pi by 2 এর সাথে, এটাও জোড়, cos লিখবা pi by 4। 6 নম্বর ঘর হচ্ছে 4 নম্বর, এটা 5 6 sin এর ঘর, সো মাইনাস আসবে, মাইনাস যখনই দিবা একটা ব্র্যাকেট দিয়ে দিবা। এবার আসো এটা 22 আছে, 22 হচ্ছে জোড়, তাহলে সামনে তো প্লাস আছে, sec তুমি লিখবা হচ্ছে pi by 3। ওকে, ভালো কথা। এবার আসো 22 প্লাস আছে 23 নম্বর ঘর, 23 নম্বর ঘর কোনটা? এটা 20 নম্বর ঘর, 21 22 23, মানে tan cot-এর ঘর, এখানে একটা মাইনাস আসবে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস করে দিই। এরপর আসো cosec, এখানে 8 আছে, 8 যেহেতু তাহলে জোড়, যেহেতু তাহলে cosec ই রাখবা, cosec pi by 6 দিলাম। এইবার তোমার হচ্ছে
এখন এটা তোমার 8 প্লাস আছে, তাহলে 8 আর 1 এ 9 নম্বর ঘর, 9 নম্বর ঘর হচ্ছে সবার ঘর, সব পজিটিভ আসবে 8। তাহলে এখানে আচ্ছা, তাহলে এখানে তুমি মানগুলো বসে দাও। মাইনাস হচ্ছে 10 পাই বাই 4 1 1, এখানে মাইনাস cos পাই বাই 4 1 বাই রুট 2, তারপরে মাইনাস 6 6 60 মানে হলো cos 60 উল্টা, cos 60 যেহেতু হাফ, তার হাফের উল্টা হবে 2, এটা আসবে cosec 30 sin 30 উল্টা, sin 30 হচ্ছে হাফ, তার উল্টা 2, তাহলে এখানে এটাও 2 আসবে। তাহলে এখানে আমি পাচ্ছি মাইনাস 1 বাই রুট 2, এটা গুণ করলে এবং মাইনাস 4 এটা আসছে মাইনাস 1 বাই রুট 2। একটু অ্যানসারটা চেক করি। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে 1 বাই রুট 2 প্লাস হচ্ছে 4 আসবে, এটা অ্যানসার এটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার আসো 2 এর 5 নম্বর। 2 এর 5 নম্বরে কি আছে? cot pi বাই 20, cot pi বাই 20, তারপরে আছে cot 3 pi বাই 20, তারপর আছে cot 5 pi বাই 20, তারপর আছে cot 7 pi বাই 20, তারপর আছে cot 9 pi বাই 20, এটা আছে। এই টাইপের যত ম্যাথ আছে তোমরা একটু চেক করবা, এই টাইপের ম্যাথ আছে তোমাদের। এরপরে তোমার হলো 5 নম্বরের 5 এর 5 নম্বর, 5 এর 5 নম্বর, তারপরে আছে হচ্ছে 6 নম্বর, 5 এর 5 এবং 7, 5 এর 7, 5 আর 7 এই দুইটা দেখবা যে tan এবং cot এই দুইটা গুণ আকারে আছে, এগুলো গুণ আকারে আছে। যখন তোমার গুণ আকারে থাকবে এভাবে, এই যে এইভাবে গুণ আকারে আছে, তাহলে তোমার যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে কয়টা আছে গুনে নিবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোট পাঁচটা আছে। পাঁচটার মধ্যে মাঝখানে আছে কি 1 2 3 4 5, এদিকে দুইটা এদিকে দুইটা, মাঝখানে তাহলে এই আছে। এই জিনিসটা এই মাঝখান পর্যন্ত রেখে দিবা, এটা কাটাকাটি হয়ে যায়, 5 দিয়ে যদি কাটো 4 5 20, তাহলে এই প্রথম এটার অর্ধেক মানে আগের গুলো রেখে দিবা, এর আগের গুলো ভাঙানোর কোনো দরকার নেই, এইটা তুমি রেখে দিবা। cot এখানে পাই বাই 4 রাখলা, লাস্টের দুইটা ভাঙাবা। তুমি যদি বলতে পারো যে স্যার এখানে যদি জোড় বেজোড় আছে, জোড় থাকলে কি হইতো? জোড় থাকলে তুমি অর্ধেক অর্ধেক করে রাখলা, মনে করো 10টা আছে 5টা রাখলা বা পরের 5টা ভাঙালা, এই হচ্ছে বিষয়। আর বেজোড় থাকলে একটা বেশি এসে আর কি রাখবা, মাঝখানে যেটা সেটা রাখবা। এবার এখানে ভাঙাবা, এটা ভাঙানোর যে প্রসেসটা ফলো করবা সেটা হলো cot। এইবার দেখো 7 পাই বাই 20, পাই বাই 20 দিতে হবে। আমরা যেহেতু কোঅর্ডিনেট ভাঙায় পাই বাই 2 এর সাথে পাই বাই 2 ও দিতে হবে। এইবার যেটা করবা 20 আছে, 20 এর অর্ধেক নিয়ে নামতা করতে হবে। তোমাদের এটা আমি বলেছি গত ক্লাসে, তোমাদের বলেছি যে অর্ধেক নিয়ে নামতা করতে হবে। 20 20 এর অর্ধেক হলো 10, 10 এর ঘরে নামতা করো, 10 এর কে 10, এখানে 7 আছে, তাই একবার নিলে হয়ে যাচ্ছে। তাহলে 1 দিলাম, 10 এর কে 10 হলো, 10 থেকে তুমি 3 যদি বিয়োগ করে দাও তাহলেই কিন্তু cot 7 পাই বাই 20 চলে আসবে। এটা খুব সহজ হিসাব, ইজিলি এটা তুমি ভাঙাইতে পারবা। পরেরটা আসো, cot এখানে 9 পাই বাই 20, তাহলে পাই বাই 20 আছে আর এখানে পাই বাই 2 আছে, তাহলে 10, 10 এর কে 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, তাহলে 1 তো আছে এখানে, পায়ের সাথে একই আছে, তাহলে এই যে করলাম 10 শেষ। এবার আসো এখানে cot পাই বাই 20, cot 3 পাই বাই 20, cot পাই বাই 4 এর মান হচ্ছে 1। এইটা তোমার cot হয়ে যাবে tan, tan আসবে কারণ 1 আছে বেজোড়, tan 3 পাই বাই 20 হয়ে যাবে।
এটাও তোমার cot হয়ে যাবে tan, tan হয়ে যাবে pi by 20। তোমরা যদি চিন্তা করো তাহলে দেখো cot pi by 20, cot 3 pi by 20, তারপরে এখানে tan করে দাও, cot 1 by cot হয়ে যায় cot 3 pi by 20, এখানেও তোমার 1 by cot হয়ে যাবে pi by 20। তাহলে দেখো এটা আর এটা কাটবে, এটা আর এটা কাটবে, সো সবকিছু কেটে থাকবে হচ্ছে 1। সো এই টাইপের এগুলো পারবা। আমরা এখন যেটা করব মান নির্ণয়ের অঙ্কগুলো করব। মান নির্ণয়ের অঙ্কগুলো খুব ইজি, এটা আমি ভাঙাতে পারলে তোমরা ইজিলি আসলে মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবা। তো তোমাদের আমি দেখাবো কিছু। এখানে তোমার মোট 3 নম্বরের 6টা ম্যাথ আছে। 6টা ম্যাথের আমি 2টা ম্যাথ দেখাচ্ছি, বাদ বাকি তোমরা ম্যাথগুলো এমনি পারবা। নিয়ম একই, ভাঙানোর নিয়মগুলো একই।